না সিদ্ধেশ্বর বাবু, শরীর তো ভালো হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে রোগটা বেড়ে যাচ্ছে। ডাক্তাররা তো ধরতেই পারছে না রোগটা কোথায়। সেই জন্য ভাবছি কিছু একটা ঘটবার আগে একটা উইল করে দেব। সবার প্রাপ্য দিয়ে গেলে অন্তত নিশ্চিন্তে মরতে তো পারি। তাহলে আপনি কোর্ট থেকে ফেরবার পথে এখানে আসবেন তো? ঠিক আছে, আপনার অপেক্ষায় থাকছি। হ্যাঁ হ্যাঁ। উকিলকে কেন ডাকা হচ্ছে শুনি? ও, টেলিফোনের কথাটা তোমার কানে পৌঁছে গেছে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। দেখো, এই সংসারের কর্তা হিসেবে আমার সংসারের উপর কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। আজ মাসখানেক হলো তুমি অসুস্থ। তোমার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব কর্তব্য পালনে আমি কি অবহেলা করেছি? সেই প্রশ্ন উঠছে কেন মোহিনী? আমি থাকাকালীন সব ঠিক চলেছে, আমি না থাকলেও সব ঠিক চলবে, সে বিশ্বাস আমার তোমার উপর আছে। তাহলে উকিল ডেকে উইল করো মানে কি? আমার নিজের উপরে কোনো ভরসা নেই মোহিনী। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তার আগে আমি একটা ব্যবস্থা করে দিতে চাই। আমি ভালোভাবেই জানি তুমি কিসের জন্য উইল করতে চাইছো। কি জানো? তুমি ভাবছো তোমার মেয়েদের প্রতি আমি অবিচার করব। সে কথা যদি ভেবে থাকি তাহলে আমার ভুল কোথায়? নিশ্চয়ই ভুল করছো। মা হিসেবে আমার যা কর্তব্য আমি তা নিশ্চয়ই করেছি। মা? তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো মোহিনী, তুমি মিনার মা হতে পেরেছো? হয়তো তুমি কিছুদিন মা হওয়ার অভিনয় করেছো, কিন্তু মনির জন্ম হওয়ার পরে মিনার মা হওয়ার মুখোশটা তোমার খসে পড়েছে। সৎমার চেহারাটা তোমার মুখে পরিষ্কার ফুটে উঠেছে। সন্তান যদি ভুল করে তাকে ঠিক পথে আনাটা আমার কর্তব্য না? ভালো মন্দ দেখাশোনা করাটা মার দায়িত্ব না? কিন্তু কর্তব্য করার নামে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কলেজ যাওয়া বন্ধ করে দেওয়া, খরচা কমাবার নামে নিজের মেয়ের দামি পোশাক কেনা, তার পুরনো পোশাক তার বড় বোনকে পরতে দেওয়া, কলেজ যাওয়ার জন্য নিজের মেয়ে স্কুটার কিনে দেওয়া, সৎ মেয়েকে বাসে কলেজ যেতে বাধ্য করা, এসব কেবল সৎ মারাই করতে পারে, নিজের জন্মদাত্রী মা নয়। তুমি আমাকে হেয় প্রতিপন্ন করতে চাইছো? এতে হেয় প্রতিপন্ন করার কি আছে? যার যা প্রাপ্য দিয়ে দেবো আমি। তুমি যেমন তোমার মেয়ের স্বার্থ দেখেছো, আমি দেখছি না। কারণ তুমি সৎ মা হতে পারো, কিন্তু আমি সৎ বাবা নই। সৎমার বদনাম এই কিছুদিন ধরে তুমি আমায় এই অপবাদ দিয়ে চলেছো, আর আমি সয়ে চলেছি। কারণ এই অপবাদটা আমার ঘরের বাইরে যায়নি। বলতে পারো এই উইল করার ব্যাপারে তোমার আপত্তি কেন? আপত্তি আছে। আপত্তি এই জন্যে এইরকম উইল করে তুমি আমায় পরিচয়হীন করে দিতে চাইছো, সোসাইটিতে চিরদিনের জন্য মাথা হেট করে দিতে চাইছো। তোমার স্ত্রীর পরিচয় নয়, তোমার কন্যাদের দয়ার পাত্র হয়ে বাকি জীবনটা কাটাবার ব্যবস্থা করছো। তোমার ধন সম্পত্তির লোভে আমি তোমার বিয়ে করিনি, নিজের বাবার কাঁধে চিন্তার বোঝা হালকা করার জন্য তোমার ঘরে এসেছি। এখনো তোমার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। এই উইলের প্রহসন এবার বন্ধ করো। অসম্ভব। আমার মেয়ের ভবিষ্যৎ একটা অজানা অন্ধকারে ঠেলে দিতে পারি না। আমি মনস্থির করে নিয়েছি আমাকে এই উইল করতেই হবে। তাহলে আমার কথাটা শুনে রাখো, এরকম অসম্মান অপমান আমি নীরবে সইতে পারবো না। তুমি যদি উইল করো তাহলে আমার মেয়েকে নিয়ে চলে যাব আমি। তোমার মেয়ে? তোমারই মুখে তুমি স্বীকার করছো তো তোমার একটাই মেয়ে, মিনা পরের সতীনের মেয়ে? ব্যাস, তোমার মুখ থেকে কথা শোনার অপেক্ষায় আমি ছিলাম। উইল করার যা একটু বাধা ছিল তাও কেটে গেল। আমি স্থির করেছি এই উইল আমাকে করতেই হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করতে পারো, তোমার ধন সম্পত্তি তুমি বিলিয়ে দিতে পারো, সে অধিকার তোমার আছে। কিন্তু বলে দিচ্ছি, তার যে পরিণতি হবে তার জন্য দায়ী হবে তুমি। মোহিনী, বাবা, এখানে এভাবে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে? আজ কলেজে স্পোর্টস ছিল বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। মনি স্পোর্টসে পার্টিসিপেট করেছে, আমি চলে এসেছি। তুমি কিছু বলছো না কেন বাবা? কি হয়েছে? বাবা, 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 চলে গেলে অভিমানে সত্যি রয়ে গেল গোপনে, এই দুঃখিনী
রইল না কেউ এ জগৎ তার শুধু আধার। কে বলে দেবে তার নিজের আপন আজ হয়ে গেছে কেন এমন হে প্রভু জগন্নাথ, আমার দিকে একদম দেখছো না প্রভু। মহাজনী কারবার করি প্রভু, তুমি নিজের চোখে সব দেখছো প্রভু। আমার আসল দরকার নেই, খালি সুদ দরকার। সুদের সুদ, সুদের সুদ, তস্য সুদ দিয়ে আমার সিন্ধুক ভরে দিও প্রভু। তুমিও মহাজনী করো, আমিও মহাজনী করি, তবে একটু আলাদা। তুমি খালি ভোগ খেয়ে থাকো, আমি সুদ খেয়ে থাকি। এই যে শুনছো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, আরে আজ যে ভারী সোহাগ। আজকে কথা তোমার মনে আছে? কোন কথা? এই দেখো কোন কথা। আজকে আমার মাস্তুতো ভাই শালীর ননদের বিয়ে না, সেখানে কি আমি খালি হতে যাব? আচ্ছা একটু হিসেব করো তো। কি? ননদের ভাই, মাস্তুতো ভাই শালীর ননদের, মাস্তুতো ভাইয়ের শালীর ননদের। আচ্ছা হিসেব করে দেখো তো সে সম্পর্কটা তোমার কি হবে? পারে, সে আমার হলো। হ্যাঁ, হ্যাঁ। আমার হ্যাঁ? মাস্তুতো ভাই পাবে না, পাবে না, কারণ এই হিসেবটা আমার সুদ কটার হিসেব থেকেও আরো গন্ডগোলে। ওহো, সেই হিসেব টিসেব ছাড়ো, টাকা বার করো। নেমন্তন্ন বাড়ি যাব, কানের দুল নিয়ে যাব, কারণ সে বন্ধু লোক। এই যে শোনো, তোমার সেই বন্ধু বান্ধব হোক কি জ্ঞাতি কুটুম্ব, যেখানে আছে সেখানেই থাকুক, আমার টাকায় তাদের দেখানোর দরকার নেই। এই কথা তো? না না, এই কথা তো। টাকা দেবে না? আমি বিয়ে বাড়ি যাব যাব যাব। যাও না। কানের দুলটা দেব দেব দেব। সেটা পাবেন না, পাবেন না, কিছুতেই পাবে না। সেইটাই হবে হবে হবে। আমি মোহিনী চৌধুরী বলছি, চৌধুরী এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর। আগে আগে, হ্যাঁ হ্যাঁ, আমি বাকু বিহারী বলছি। কাগজপত্রে দেখছি কিছুদিন আগে আপনি আমাদের কোম্পানিকে লোন দিয়েছেন। আগে আগে একটু ধরুন। এই এই আর সে চৌধুরী কোম্পানির কাগজপত্রগুলো দিত। হ্যাঁ, আগে একটু ধরুন। আগে আমার কাগজপত্র বলছে আপনার কোম্পানির সুদ আসল সব ক্লিয়ার। হিসেব জানার ব্যাপারে আমি আপনাকে ফোন করিনি। আমার কোম্পানি একটা নতুন প্রোডাকশন ইউনিট খুলছে, আর সেই জন্যে প্রায় 30 লক্ষ টাকা দরকার। আগে টাকা লেনদেনের কারবার করি, আমার কোম্পানি আগে রীতিমতো লাইসেন্স প্রাপ্ত। আগে আজকাল এই টাকা লেনদেনের কারবারটাকে কি যেন বলে? আগে হ্যাঁ, ফাইন্যান্স। আগে আমার কোম্পানি ঠিক তাই। আগে আপনার কোম্পানির কাগজপত্র তো একদম ঠিক আছে। আগে কবে টাকা নেবেন? হ্যাঁ, আগে ক্যাশে নেবেন না চেকে? যেরকম হোক দিলেই চলবে। আমার ম্যানেজারকে আপনার কাছে পাঠাচ্ছি, এই ব্যাপারে সেই সব ফাইনাল করবে। রাখছি, নমস্কার। ম্যাডাম, সে একেবারে সুদখোর মহাজন। অবশ্য কালো টাকার তার কাছে পাহাড় আছে, কিন্তু এত চড়া সুদে টাকা নেওয়াটা উপায় নেই রঘুপতি। ব্যাংক যে টাকা লোন দিচ্ছে সেটাই হবে না। বাইরে থেকে টাকা না নিলেই নয়। তার ভীষণ ইচ্ছে ছিল একটা নতুন ইউনিট খোলার, তিনি তো পারলেন না। অন্তত আমাকে সে কাজটা পূরণ করতে হবে, বুঝলে রঘুপতি? বাকু বিহারীর সাথে কথাবার্তা বলে যা কাগজপত্র দরকার তৈরি করো। ওকে? ইয়েস ম্যাডাম।